আপনি কি আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। আর আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং আপনি যে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করবেন সেটা দেখতে কেমন হবে এবং কি কি আপনি কন্ট্রোল করতে পারবেন, বিস্তারিত সবকিছু আপনি এই ভিডিওটায় দেখতে পারবেন। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই-কমার্স, মাইক্রোজব, এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি। প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং, আপনার ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। গ্রাফিক ও ভিডিও এডিটিং, লোগো, থাম্বনেল, ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ। তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় থাকবো। তো এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেমো অন। তো এভাবে পার্ট বাই পার্ট আরও অনেকগুলো ডেমো আমরা নিয়ে আসবো। তো আপনারা যদি সেই ডেমোগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এই ডেমোটার আমি বিস্তারিত সব কিছু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ডেমোটার মনে করেন যে ইউজার পেজ, যেখান থেকে কাস্টমাররা অর্ডার করতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এডমিন পেজ, যেখান থেকে আপনি মনে করেন যে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, মানে এডমিন প্যানেল। তো প্রথমে ইউজার প্যানেলটাই দেখায় যে ইউজারের মধ্যে কাস্টমাররা কী কী দেখতে পারবে এবং কী কী আছে। প্রথমে তারা যখন আর কি ডোমেন নামটা লিখে সার্চ করবে আপনার ডোমেন নাম, তখন মনে করেন যে সবার আগে আপনার ওয়েবসাইটে এরকমভাবে শো করবে তাদের সামনে, ঠিক আছে। দেন তারা মনে করেন যে যখন উপরের দিকে যাইয়া তারপর এখান থেকে যখন লগ ইন বা রেজিস্টার করবে, ঠিক আছে, এখান থেকে রেজিস্টার করে এখানে লগ ইন করলে তারপর আমি একটু লগ ইন করে দেখাই আপনাদের। আমি আগেই অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, জাস্ট এখন লগ ইন করবো। ইমেল দিয়ে দিলাম, এখান থেকে পাসওয়ার্ড, ওকে, রিমেম্বার মি, দেন লগইন। তো লগ ইন করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আমার টোটাল অর্ডারগুলো দেখাবে এবং কমপ্লিট অর্ডার, তারপর প্রসেসিং অর্ডার, ক্যান্সেল অর্ডার, পেন্ডিং অর্ডার ইত্যাদি সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর আপনার প্রোফাইল দেখতে পারবেন, এখানে প্রোফাইলের ইমেজটাও চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি চাইলে নাম দাম সব কিছু চেঞ্জ করে নিতে পারেন, পাসওয়ার্ড আপডেট করতে পারেন, ঠিক আছে। তো আপনার ইচ্ছা সব কিছু। তারপর আপনি এখান থেকে সাপোর্ট টিকিটে আপনি তাদেরকে আর কি টিকিট করতে পারেন আর কি অ্যাডমিন প্যানেলে, যেটা আপনার এখানে টিকিট ম্যানেজের মধ্যে আইসা পড়বে, ঠিক আছে। কোনো সমস্যা হলে টিকিট করে জানাতে পারেন। তারপর আপনার অর্ডারগুলো এখান দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন বা এখানে অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন এখান থেকে। এবার আসি আমরা হোম পেজে, কী কী আছে। হোম পেজে হচ্ছে যে প্রথমে আপনি একটা স্লাইডার ব্যানার পাবেন, ঠিক আছে। আর উপরের দিকে মনে করেন যে এখানে ক্যাটাগরি আছে, আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি বাই আপনি মনে করেন যে অর্ডার করতে পারেন, ঠিক আছে। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরির মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তারপর এখানে যা সার্চ করবেন সেগুলো এখানে অলরেডি লেখা আছে, আপনি চাইলে লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে কম্পেয়ার আছে, তারপর এখানে কার্ট আছে, আপনি যে অর্ডারগুলো কার্ডে অ্যাড করবেন ওগুলো কার্ডে দেখা যাবে। তো হোম পেজের মধ্যে আপনার প্রথমে ব্যানার, তারপর হচ্ছে এই লেখাগুলো, তারপর হচ্ছে যে আপনার এখানে কিছুটা আছে, আপনার যদি অফার থাকে সেটা আপনি এডমিন প্যানেল থেকে যেভাবে করবেন ওইভাবেই মনে করেন যে এখানে শো করবে। তারপর ফ্ল্যাশ ডিল, এখানে ফ্ল্যাশ ডিল আপনি যেটা অ্যাড করবেন সেইটাই থাকবে। তারপর হচ্ছে যে নিউ প্রোডাক্ট, আপনি যা এডমিন প্যানেল থেকে অ্যাড করবেন ওইভাবে থাকবে, ঠিক আছে। এখানে আপনার প্রোডাক্টগুলো দেখা যাবে আর কি, অল প্রোডাক্ট। আর এখানে আপনার মনে করেন যে ব্র্যান্ডগুলো, আপনি কী কী ব্র্যান্ড অ্যাড করবেন এডমিন প্যানেল থেকে সেগুলো এখানে দেখা যাবে। আমি দেখাইতেছি কীভাবে অ্যাড করবেন। তো তার আগে আর কি এটা দেখাই। তারপর নিচে ফুটার দিকে আপনাদের অ্যাড্রেসটা আপনি এডমিন প্যানেলে যেভাবে অ্যাড করবেন ওইভাবে এখানে দেখা যাবে। তারপরে সোশ্যাল আইকনগুলো রয়েছে, এখান থেকে মনে করেন যা সরাসরি আপনাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হতে পারবে তারা। তারপর এখানে পেজ রয়েছে, এফিকিউ পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, তারপর প্রাইভেসি পলিসি পেজ আছে, ঠিক আছে। আপনি এগুলো সব নিজের মন মতো করে এডিট করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এডমিন প্যানেল থেকে আপনি প্রত্যেকটা পেজ আপনি নিজের মন মতো করে রুলস রেগুলেশন দিতে পারবেন, ঠিক আছে। আর এখানে সাবস্ক্রাইব করার সিস্টেমটা রয়েছে, যে কোনো ইউজার তার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। আর এখানে ইমেজগুলো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অন্যান্য ওয়েবসাইটে কিন্তু এগুলো চেঞ্জ করা যায় না, কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তারপর এখানে যদি আমরা শপে আসি, শপে আসলে মনে করেন যে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পারবো, সমস্ত প্রোডাক্টগুলো, ঠিক আছে। এখানে যত পেজ আছে সেই পেজগুলো আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবো। আর এখানে মনে করেন যে প্রথমে প্রোডাক্টের আর কি মনে করেন যে ইগুলো লেখা আছে, টাইটেল, যেমন মনিটর নিলে মনিটর, তারপর মোবাইল বা ট্যাবলেট নিলে এখানে দেখতে পারেন, তারপর ক্যামেরা নিলে এখানে, ঠিক আছে, ইত্যাদি। আর এখানে আপনাদের বাজেট আর কি অনুযায়ী নিতে পারবেন, তো বাজেটটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে।
তারপর মনে করেন যে এখান থেকে আপনি কালার ইত্যাদি সব কিছু চেঞ্জ করতে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, সব কিছু আপনি নিজের মন মতো করে করে তারপর অর্ডার করতে পারবেন। তারপর আপনি এডমিন প্যানেল থেকে যে আর কি ক্যাম্পেইনগুলো দিবেন, এখানে এইগুলো কিন্তু সব ক্যাম্পেইন দেওয়া, ঠিক আছে। এডমিন প্যানেল থেকে যেভাবে ক্যাম্পেইন দিচ্ছে ঠিক ওইভাবেই এখানে কিন্তু শো করছে, আমি দেখাবো না পরে। তো তারপর হচ্ছে যে আপনার ব্র্যান্ডগুলো আর কি, আপনি ব্র্যান্ডে যা অ্যাড করবেন এডমিন প্যানেল থেকে এখানে কিন্তু তাই শো করবে। তারপর ব্লগ, এটাও এডমিন প্যানেল থেকে সবগুলো ব্লগ আপনি আপলোড করতে পারবেন। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ওয়েবসাইটের স্পিডটা কিন্তু আর কি প্রচুর পরিমাণ ফাস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে আপনার পেজগুলো নিচে যেগুলো আছে ওই সেম পেজগুলো এখানে আছে। তারপর কন্ট্যাক্ট পেজ, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে একটা বেসিক কন্ট্যাক্ট পেজ দেওয়া আছে। তাছাড়া এখানে কন্ট্যাক্ট ঠিকানা তো দেওয়া আছেই। আর এখানে আপনারা যদি কোনো প্রোডাক্ট কার্ড অ্যাড করেন তাহলে এখানে দেখা যাবে, ঠিক আছে। যেমন এই প্রোডাক্টটা যদি আমরা কার্ড অ্যাড করি সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো এই প্রোডাক্টটা দেখা ও ল্যান্ডিং পেজটা হবে কীরকম সেটা তো দেখানো হয় না। আমরা যদি হোমে যাই দেন আমরা মনে করেন যে একটা প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্টটা কিনবো, ঠিক আছে। এখান থেকে কার্ড অ্যাড করলে কার্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে, এই যে কার্ডে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে মনে করেন যে চাইলে আপনার চেক আউট করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আপনার মনে করেন যে ওয়েবসাইটের আসল পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখান থেকে মনে করেন যে দাম দর দেখা কালার টালার সিলেক্ট করে অর্ডার করতে পারবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মূলত হোম পেজ, ঠিক আছে। এবার দেখাবো এডমিন প্যানেল। এডমিন প্যানেলে ঢুকলে সর্বপ্রথম আপনার এখানে প্রোফাইলের মধ্যে আপনি মনে করেন যে আপনার প্রোফাইলটাকে আপলোড করতে পারবেন, মানে আপনার এডমিন প্যানেল পাসওয়ার্ড বা জিমেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে যা হয়, কেউ যদি রেজিস্টার করে, কেউ যদি অর্ডার করে ইত্যাদি আপনি সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এখানে নোটিফিকেশন আসবে। তারপর ভিজিট সাইটে ক্লিক করলে আপনাকে এই সাইটে নিয়ে আসবে। তো তারপর হচ্ছে যে এখানে হ্যাম্বার আইকনে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে প্রথমে ড্যাশবোর্ডে হচ্ছে যে এই টোটাল অর্ডারগুলো দেখতে পারবেন, পেন্ডিং অর্ডার দেখতে পারবেন, ডেলিভারি অর্ডার দেখতে পারবেন ইত্যাদি। এখানে যা যা আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন এবং সব কিছু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং কাস্টমারগুলোও এখানে দেখতে পারবেন, ঠিক আছে, রিসেন্ট কাস্টমারগুলো। তারপর এখানে যদি ম্যানেজ ক্যাটাগরিতে যান তাহলে আপনি এখান থেকে কিন্তু যে কোনো ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সাব ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন, প্লাস অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো করে অ্যাড করতে পারবেন আপনি যে কোনো সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি, ঠিক আছে। তারপর চাইল্ড ক্যাটাগরিও সেমভাবে আপনি অ্যাড করতে পারবেন অথবা এখান থেকে এডিটও করতে পারবেন। তারপর যদি আমরা আসি ম্যানেজ প্রোডাক্ট, আপনি এখান থেকে ব্র্যান্ডগুলো ম্যানেজ করতে পারবেন। এখানে যেসব ব্র্যান্ড আছে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এতে ক্লিক করে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে অল প্রোডাক্ট, ঠিক আছে। এখানে আপনি আপনার অ্যাড করা সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে যে স্টক আউট প্রোডাক্ট, এখানে যদি কোনো প্রোডাক্টের স্টক আউট হয়ে যায় সেটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে ক্যাম্পেইন অফার, আপনি যে ক্যাম্পেইন অফারগুলো সিলেক্ট করবেন এখানে যে ক্যাম্পেইন অফারগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এগুলা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো প্রোডাক্ট রিভিউ, এখানে রিভিউগুলো দেখতে পারবেন। এখন আসি আমরা ম্যানেজ অর্ডারে, এখানে সমস্ত অর্ডারগুলো দেখতে পারবেন আপনি। তারপর হচ্ছে যে পেন্ডিং অর্ডারগুলো এখানে দেখতে পারবেন। তারপর প্রসেসিং অর্ডারগুলো এখানে দেখতে পারবেন। তারপর ডেলিভারিড অর্ডারগুলো এখানে, ক্যান্সেলেড অর্ডারগুলো এখানে, ঠিক আছে। এগুলো আশা করি সব কিছু সহজ ব্যাপার বুঝতে পারবেন। আর এখানে ট্রানজ্যাকশন আর কি, কে কখন অর্ডার করছে বা কত টাকার অর্ডার করছে সমস্ত ট্রানজ্যাকশন হিস্ট্রিটা এখানে দেখা যাবে। দেন ই কমার্সের মধ্যে যদি আমরা আই তাহলে সেট কুপন, আপনি কুপন সেট করতে পারবেন। তারপর শিপিং সেট করতে পারবেন, ঠিক আছে, যে কোনটা কত সময় ডেলিভারি দিবেন বা কত টাকায় ডেলিভারি দিবেন, ঢাকার মধ্যে কত, ঢাকার বাইরে কত ইত্যাদি, ঠিক আছে। তারপর এখানে টেক্সটগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে টেক্সট আছে, আপনি নিজের মন মতো করে আপনি করতে পারবেন, এগুলো তো আপনি ভালো করতে পারবেন। তারপর হচ্ছে যে কারেন্সি, আপনি বিডিটি, ইউএসডি যে কোনো একটা কারেন্সি দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনার পেমেন্ট আপনি কিসের মাধ্যমে নেবেন, স্ক্রিপ্ট আছে, তারপর পেপাল আছে, তারপর মোবাইল আছে, ঠিক আছে, ইত্যাদি এখানে কিন্তু রয়েছে। আপনি যে কোনোর মাধ্যমে আপনি করতে পারেন, ব্যাংক ট্রান্সফার, যে কোনো পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারেন। তারপর আমরা আসি হচ্ছে যে আপনার কাস্টমার লিস্টে, এখানে আপনার সমস্ত কাস্টমারদের লিস্ট দেখা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যানেজ টিকিট, এখানে আপনাদের যে টিকিটগুলো সাবমিট করবে সেগুলো এখানে দেখতে পারেন, পেন্ডিংগুলো এখানে, ওপেনগুলো এখানে, ক্লোজগুলো এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যানেজ সেটিং, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো ম্যানেজ সাইট আপনার প্রথমে রয়েছে জেনারেল সেটিংয়ের মধ্যে আপনি প্রথমে আপনার সাইটের টাইটেল, মানে সাইটের নামটা চেঞ্জ করতে পারবেন, টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে প্রাইমারি কালার এটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ইত্যাদি সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে।
তারপর হচ্ছে যে পেজ থিম, আপনি থিমও নিজের মন মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো থিম আপনি নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে মিডিয়া, মানে সাইটের লোগো, যেমন এই লোগোটা কিন্তু এখানে দিছি বলে এখানে এরকম আসছে। তারপর ফেভার আইকন, এই আইকনটা, এই যে আইকন, এই আইকন এটা হচ্ছে ফেভার আইকন। তারপর হচ্ছে লিডার, এটাও হচ্ছে যে আপনার এই আইকনটা, ঠিক আছে। তো এসিও, এখানে আপনার এসিওটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্চ করলে যাতে গুগলে সবার আগে আসে। তো এই জন্য এসিও কিছু কিওয়ার্ড ইউজ করবেন আপনার সাইটের নাম অনুযায়ী। যেমন আমার এই জায়গায় পিগোয়েন্স, তো এখানে মনে করেন যে পিগোয়েন্স লেখা আমি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করলে মনে করেন যে গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইটে সবার আগে আসবে। আর ঠিক সেমভাবে ডিসক্রিপশন বক্সটা লিখবেন, ডিসক্রিপশন বক্সে বেশি বেশি আপনার সাইটের নামটা ইউজ করবেন, যাতে মনে করেন যে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটে সবার আগে চলে আসে। তারপর মেনুতে হচ্ছে যে আপনি এগুলো রাখতে পারেন, চাইলে অফ করতে পারেন। এখানে সব কিছু আপনি নিজের মন মতো করে কন্ট্রোল করতে পারেন। চেক আউট পেজ, এটাও আপনি নিজের মন মতো করে কন্ট্রোল করতে পারবেন। দেন ফুটার অপশনগুলো আপনি নিজের মন মতো করে নাম দাম ইত্যাদি যা যা আছে, সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে যে এখানে ওয়ার্কিং ডেস্ক, সব কিছু আপনি কিন্তু মন মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে হোম পেজের মধ্যে এগুলো আপনি সব কিছু নিজের মন মতো করে চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলো যা হোম পেজে আছে এগুলো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বা কইরে দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিই আপনাদের, বুঝতে পারবেন। আর এগুলো হচ্ছে যে আপনার হোম পেজের ব্যানারের ইমেজগুলো, ঠিক আছে, যেগুলো আপনার ব্লগের মধ্যে থাকে। তো তারপর আছে কি স্লাইডার, ঠিক আছে। স্লাইডার হচ্ছে যে আপনার এইগুলো হচ্ছে স্লাইডার, ঠিক আছে। এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে, এটা হচ্ছে স্লাইডার। এখানে আপনি নিজের মন করে অ্যাডও করতে পারবেন, আর অ্যাড করাগুলো এডিটও করতে পারবেন। তারপর সার্ভিস, এখান থেকে আপনি সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন, লিখে দিতে পারবেন। ভিজিবিলিটি সব কিছু আপনার নিজের মন মতো করে আপনি চেঞ্জ বা অন অফ করে নিতে পারবেন। তারপর সোশ্যাল লগিং, ঠিক আছে, এগুলো আপনি নিজের মন মতো করে দিতে পারবেন। তারপর ইমেল সেটিং, এটাও আপনার নিজের মন মতো করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। SMS সেটিং, তারপর হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট, এগুলো সব কিছু আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। আর কি এক কথায় A to Z আপনার মনে করেন যে সাইটের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে মনে করেন যে অ্যাড করতে পারেন, অথবা মনে করেন যে অ্যাড করাগুলো এডিট করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন। তারপর ম্যানেজ এফিকিউ, এখানে এফিকিউ অপশনটা আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করতে পারেন, লিখতে পারেন, কোশ্চেন লিখবেন, অ্যান্সার লিখবেন, তাহলেই হবে। ক্যাটাগরিজ, আর ম্যানেজ ব্লগ, এখান থেকে ব্লগের ক্যাটাগরিগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে যে ব্লগগুলো আপনি নিজের মতো করে এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে যে ম্যানেজ পেজ, এখানে যে পেজগুলো আছে যেমন প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, যেমন এইগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, যা আমি বলছিলাম আগে। তারপর সাবস্ক্রাইব লিস্ট, এখানে আর কি কেউ যদি আপনার কাস্টমার প্যানেল থেকে যদি কেউ এখান থেকে সাবস্ক্রাইব করে, সেগুলো আপনি এখানে এই লিস্টে দেখতে পারবেন, ঠিক আছে। সিস্টেম ইউজার, এখানে রোলগুলো আপনি কাউকে যদি আপনার কাজের জন্য নেন, তো সেগুলো আপনি এখান থেকে নিজের মনে করে রোল দিতে পারবেন, সিস্টেম দিতে পারবেন, ঠিক আছে। সব কিছু আপনার হাতে, এখান থেকে আপনার সিস্টেমগুলো ব্যাকআপ করে রাখবে, ঠিক আছে। যদি সমস্যা হয় তাহলে আপনি আবার রিস্টোর করতে পারবেন। তারপর এখানে ডাটাবেসগুলো ব্যাকআপ করে রাখবে, সমস্যা হলে রিস্টোর করতে পারবেন। আর এখান থেকে ক্যাশগুলো ক্লিয়ার করতে পারবেন, আপনার ওয়েবসাইটের সমস্ত ক্যাশ। আশা করি আপনি ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের বিষয় সব কিছু বুঝতে পারছেন, এবং আমি সব কিছু আপনাদের বুঝাইতে পারছি বা দেখতে পারছেন আপনার ওয়েবসাইটে কীরকম হবে, বা আপনি কোন জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং কি কি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি অর্ডার করতে চান, তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে। এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো, এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কন্টাক্ট আস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।